আসসালামু আলাইকুম। বলতে বলতে চলে আসলাম ডিসিসি মার্কেট গুলশান এক। এখানে আমি সোর্সিং করতে আসছি আউটডোর ফার্নিচার। এখানে বেশ কয়েকটা দোকান আছে যেখানে আউটডোর ফার্নিচার পাওয়া যায়। তো এগুলো হচ্ছে আপনার টোটালি প্লাস্টিকের আর ভেতরে লোহা জাতীয়। তো আপনার যদি ঘর সাজানোর জন্য অথবা ঘরের বাইরের অংশে আপনি চা পানি খেতে চান, আউটডোর ফার্নিচার যেটা বলা হয়, যে বৃষ্টিতে ভিজে কোনো সমস্যা নেই, রোদে শুকালেও কোনো সমস্যা নেই, এসব ফার্নিচারগুলো বাইরে দেওয়া হয়। আর যদি ঘরের অন্যান্য সামগ্রী সাজাতে চান, সকল রকমের জিনিসপত্র এখানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি। এগুলোর প্রাইস কত করে আঙ্কেল? দুইটা চেয়ার একটা টেবিল 40,000। দুইটা চেয়ার একটা টেবিল 40,000। দুইটা চেয়ার হলে গোল গোল থাকবে। ও এটা না, এখন দুটো হচ্ছে 40,000। এগুলো তো এমনি যে বৃষ্টিতে কিছু হবে না, রোদের উপর থাকলে সমস্যা নাই। এটা এর প্রাইস হলো 40। আর এটা 55,000। এটার সাথে কি কি আছে? দুটো চেয়ার একটা টেবিল। চেয়ার কি এটা? হ্যাঁ, যা থাকলাম না, নাও লাগবে না, জাস্ট আমি একটু। আর এটা 40,000। মানে দুইটা চেয়ার। দুটো চেয়ার একটা টেবিল। আর এটা দুটো হচ্ছে একটা টেবিল 22,000। আর টেবিল 22,000। এটা হলো সর্বনিম্ন। এটা কি আক্সিং প্রাইস নাকি আবার 2,000 কম রাখবে? আপনারা দেখেছেন ঘরের যাবতীয় সকল জিনিসপত্র এইসব দোকানে পাওয়া যায় ডিসিসি মার্কেটে। অথবা আপনারা যদি আপনাদের ঘরের ইন্টেরিয়র ডিজাইন করতে চান, ইন টোটাল আমরা সম্পূর্ণ কাজটা করে দিব। সেক্ষেত্রে আমাদেরকে আমাদের পেজে নক করতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা আপনাদেরকে রেসপন্স করব। এইখানে দেখতেছেন অনেকগুলো লাইট আর ইন্টেরিয়র কিছু জিনিসপত্র পাওয়া যায়। এগুলো সম্পূর্ণ আউটডোর ফার্নিচার, যা বৃষ্টিতে ভিজলেও কিছু হবে না। যা আসলে ফার্নিচারগুলো অনেক দামি, একটা চেয়ার 7,000 8,000 টাকা করে। যারা শৌখিন মানুষ তারা তো এটা ইউজ করেই। দেখতে পাচ্ছেন দোলনা, ফোল্ডিং আউটডোর চেয়ার, তারপরে টেবিলের নিচে কিছু জিনিস রাখা যায়, এটাও আপনার বাইরের চেয়ার। বেশ কিছু জিনিস এখানে বাইরে বসার জন্য ইউজ করে, রোদে ভিজলেও যেন এগুলো কোনো সমস্যা না হয় ওই রকমভাবেই তৈরি করা। এখানে বেশ ইন্টেরিয়র লাইটিং অনেক কিছু পাওয়া যায়। দেখতে দেখতে মার্কেটের শেষ পর্যায়ে চলে আসলাম। এখন যাত্রা হচ্ছে পান্থপথের দিকে রওনা হয়েছি। পান্থপথের উদ্দেশ্যে রওনা হয়েছি বোটে। এই প্রথম আমি বোটে উঠছি, তারপরে খুব ভালো লাগতেছে বাতাস। একটু পরে সেতুর নিচে দিয়ে আমরা আমাদের বোটটা নিয়ে যাব, দেখতে পাবেন। আসলে দেখতে খুব ভালো লাগতেছে যে সেতুর নিচে দিয়ে আমরা পান্থপথ এফডিসিতে যাচ্ছি। এফডিসির পাশে এরপরে হলো পান্থপথ, কারণ বাজার পরে হলো পান্থপথ। ভ্রমণের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। একটু পরে আমরা এফডিসির পাশে নেমে যাব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ডিজাইন সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা বলতে পারেন।